তো বন্ধুরা, কালকে হচ্ছে ইন্ডিয়ার ইংল্যান্ডের খেলা হয়েছিল। ওটা দেখে অনেক দেরি করে ঘুমিয়েছি, তারপরে উঠেছি। উঠেই সকাল সকাল মা চা দিয়েছে, ঠিক আছে। তো চা দেখেই আনন্দ, বাড়িতে এসেছি পরীক্ষা শেষের পরে চা খাবো, যা আনন্দ না চাটা দেখে। চায়ের সাথে আবার রয়েছে গরম গরম রুটি। তার উপরে আবার মেদিনীপুর যেতে হবে ড্রাইভিং লাইসেন্সের জন্য। তো ফাইনালি তিনজন যাচ্ছি মেদিনীপুর ড্রাইভিং লাইসেন্সের জন্য। আমি কালই মেদিনীপুর থেকে এসেছি, আজ আবার দিতে হচ্ছে। আজ আবার ওয়েদারটা একটু ঠান্ডা রয়েছে, দেখা যাক কি হয়। এই তো আমি আর ভাই বেরিয়ে পড়েছি, আর দাদা রয়েছে গাড়ি চালাচ্ছে। এই দেখো ওয়েদারটা বেশ মেঘলাচ্ছন্ন ওয়েদার, কোনো অসুবিধাই হচ্ছে না, একদম শুনতে চলে যাচ্ছে। আর রাস্তাতে একদম মাথার অবস্থা, চুলের অবস্থা এই হয়ে গেছিলো। আর এদিকে দেখতে দেখতে বাইপাসের কাছাকাছি চলে এসেছি। এবার বাইপাসের এই দেখো কাকাটা কীরকম গাড়িটা সামনে দিয়ে ঘুরোচ্ছে, কোনো রকম কিছু না ভেবে চিন্তে সামনে দিয়ে গাড়িটা ঘুরিয়ে নিল। আর এই হচ্ছে বন্ধুরা বড় লোকদের স্কুল, গ্রিফিন্স ইন্টারন্যাশনাল স্কুল, একদম বাইপাসের সাইডেই রয়েছে স্কুলটা। এরপরেই জবপুরের পোলের কাছে চলে এসেছি। একটা রাস্তা চলে গেছে, এইটাই ট্রেন লাইনটা চলে গেছে খড়গপুর ওই পাশে, আর আমরা যাচ্ছি মেদিনীপুর। আর এই বাইপাসে দাঁড়িয়ে যে একটা কোম্পানি, এটা হচ্ছে বিড়লা পেন্টস। আমরা যে ওয়ার্ল্ড কাপের সময় দেখি না বিড়লা পেন্টসের অ্যাড, এখানে এই কোম্পানিটা হচ্ছে। আর এরপর থেকে আমরা একটা শর্টকাট রাস্তা নেবো, আমরা আর বাইপাসে যাব না। তো শর্টকাট রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে রয়েছে এইখানে এই বোর্ডটা পেরিয়ে দেখবে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে। এই পার্কটার ভিতর দিয়ে আমরা যাবো, এতে অনেকটা শর্ট হয়ে যাবে, আর অতটা রাস্তাতে অত গাড়ি ঘোড়াও থাকবে না, তো আমাদের যেতেও খুব সুবিধা হবে। এই রাস্তা দিয়েই যাবো, এখন দেখাচ্ছি চলো রাস্তাটা। আর এই যে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক রয়েছে না, এটার মধ্যে বহু ছোট বড় কোম্পানি রয়েছে, ইন্ডাস্ট্রিজ রয়েছে। এই যেমন দেখো মেন কোম্পানি, যেটা মানে বড় কোম্পানি বলতে পারো, টাটা হিটাচি রয়েছে এর ভিতরে। আরও ওই দেখো দূরে কত সব ছোটোখাটো ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে। এই যে একটা সিপিএফ একটা ইন্ডাস্ট্রি রয়েছে, এরকম বহু ইন্ডাস্ট্রি রয়েছে এখানে, ইন্ডাস্ট্রির কোনো অভাব নেই। আর এই দেখো এখানে একটা চৌমোড়ের মতন বা চৌরাস্তার মতন করা রয়েছে, তো এটা আমাদেরকে এরকম গোল করে ঘুরে সোজা বেরিয়ে যেতে হবে। আর আমরা এক্সিট পয়েন্টেও চলে এসেছি বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে। আমরা এরপর আবার আমাদেরকে মেন রাস্তায় উঠে যেতে হবে বাইপাসের রাস্তাতে। আর এই বাইপাসের রাস্তা ধরে একদম পুরো সোজা এগিয়ে যেতে হবে, সোজা কোনো দিকে না দেখে সোজা একটু এগিয়ে যেতে হবে। একটু ট্রাফিকটা দেখবো, কোনো দিকে না দেখা বলতে এমন নয় যে। এরপর আমরা চৌরঙ্গি থেকে আমাদেরকে মেদিনীপুরে যাওয়ার রাস্তাটা ধরতে হবে, তো মেদিনীপুরের রাস্তাটা ধরলাম। এরপরে এগিয়ে যাব, ব্রিজের কাজ দিয়ে আমাদেরকে যেতে হবে। আর এই দেখো জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখো গান্ধীর ঘাট, যেখানে আইলাম মেদিনীপুর পরে থাকে, তো অতটা ভালো করে দেখা যাচ্ছে না। তো দেখতে দেখতে চলে এসেছি আমরা মেদিনীপুরের এলআইসি মোড়। এলআইসি মোড় থেকে আমরা ঢুকে যাব আমাদের গন্তব্যস্থল, চলেই এসেছি আমরা আরটিও অফিসে মেদিনীপুরের লাইসেন্সের জন্য। তো শুধু জাস্ট লাইনটা দেখো, ভিড় হয়েছিল মানে খুবই, একদম এত ভিড়ের মধ্যে আমরা তো আমাদের ফটো ভেরিফিকেশন আইডেন্টি ভেরিফিকেশন করে বেরিয়ে চলে এসেছি। এরপর একটু চলে যাবো একটু শপিং করতে, একটু সানগ্লাসের দোকানে চলে এসেছি। তোমরা সবাই একটু কমেন্টে জানিও সানগ্লাসটা আমাকে কেমন মানিয়েছে, তাহলে আমি কিনতে দেবো যদি ভালো লেগে থাকে। এই সানগ্লাস দোকানের পাশে একটা লস্যি দোকান ছিল, এই জন্য লস্যি দোকানে ঢুকেই গেলাম আমরা অবশেষে, ঠিক আছে। এরপর গরমে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো, মেঘলা ওয়েদার হলো, যে গরমটা ছিল একটু, যাই হোক। আর অবশেষে লস্যিটা হাতে পেয়ে গেছি, একটু খেয়ে দেখে কেমন লাগছে। পুরো একদম ভালোই ছিল লস্যিটা, গরমের মধ্যে ভালোই লেগেছিল। খেয়ে দিয়ে আবার আরটিও অফিসের সামনে চলে এসেছি, একদম 2টোর পরে বলেছে ড্রাইভিং টেস্ট শুরু হবে, তো এখন ওয়েট করা যাক আর কি করবো। আর এদিকে একজন দাদা একটু টেস্ট করে নিচ্ছে নিজেকে, যে পারবে কি পারবে না দেখে নিচ্ছে গাড়িটা এদিক ওদিক ঘুরিয়ে। আর এই দাদার দেখা দেখি এই দেখো কতজন চলে এসছে, প্রায় 4-5 জন লেগে পড়েছে। এরা আবার একটু একটু টেস্ট করছে, একজন দেখিয়েও দিচ্ছে কীভাবে কি করতে হবে। আর পরে পরে ভিড় বেড়ে গেল, যতজন ছিল প্রায় সবাই মিলে গাড়ি নিয়ে ঘোরাতে লাগে। মনে হচ্ছিল তো এ আগে গুটিয়ে দেবে, এ তাকে গুটিয়ে দেবে, যে পাচ্ছে সে যেরকম সেরকম করে ঘোরাচ্ছে। আর আমি এদিকে দেখে হাসছি, তাহলে কি চলছে এদের মোটামুটি। আর এই দেখো আস্তে আস্তে কতজন বেড়ে গেছে। আবার হাত দেখাচ্ছে কীভাবে হাত নাড়িয়ে বা হাত দেখিয়ে কীভাবে হচ্ছে লাইসেন্সে পাস করতে হবে, এ তাকে মনে গুটিয়ে দিচ্ছে, এইসবই চলছে। আর আমি দেখে দেখে যাই হোক একটু এন্টারটেনমেন্ট পাচ্ছি এদের এইগুলো দেখে। এত বোরিং লাগছিল এগুলো দেখে, মনটা বেশ আনন্দ হয়ে গেলো, এই জন্য আমি উঠিয়ে এসে ভিডিও করতে এসেছি। আর এই দেখো সিগনেচারের লাইন, আবার এখানে সাইন করতে হবে, এরপরে ড্রাইভিং টেস্ট। আর সবাই পুরো গাড়ি নিয়ে রেডি, একদম সবাই মিলে যেন যুদ্ধক্ষেত্রে যাবে, সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে কখন হবে। আর আমাদের হয়ে গেল টেস্ট, চলে যাচ্ছি বাড়ির দিকে রওনা। এই দেখো রাস্তার মাঝখানে আরেকটা ইন্ডাস্ট্রি দেখাচ্ছে, এটা হচ্ছে রেশমি,
এখানে এটা হচ্ছে রেসিং ইন্ডাস্ট্রি। আর এই দেখো এতগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে রেসিং ইন্ডাস্ট্রির সামনে। কত গাড়ি, মানে কত পরিমাণে প্রতিদিন মাল বেরোয় এখান থেকে। আর এই দেখো এখানে কত জ্বালানি রয়েছে, সব পোড়ানো হচ্ছে আর জিনিসপত্র কিছু বানানো হয় এখানে, তৈরি হচ্ছে। আর চলে এসেছি একদম বাড়িতে। এই চুলের অবস্থা, চুল টুলগুলো একদম ড্যামেজ হয়ে গেছে। একটু স্নানে যেতে হবে, ফ্রেশ হতে হবে, তারপরে খুব খিদেও পেয়েছে, খাওয়া দাওয়া করতে হবে। তো স্নান টান করে একদম রেডি ফ্রেশ হয়ে নিয়ে এসেছি। ঠিক আছে, কি মা সব রান্না করেছিল, এখন খাওয়ার দিকে যাবো। খাওয়ার হয়েছিল, এই দেখো তিলের বড়া ভাজা করেছিল মা। আর এখানে ছিল পটল ভাজা, বেশ সুন্দর পটলগুলো ভেজেছে। আর এটা ছিল একটা পুঁই শাক, আলু, বেগুন সমস্ত দিয়ে একটা তরকারির মতন। আর এর পাশে হয়েছিল একটা মাছের পাতলা ঝোল, ওই বান্না টাইপের সরষে বাটা দিয়ে। তো খিদে পেয়েছে খুব, খেতে বসে পড়ি। নাহলে ঠিকই ছিল, আহা হা হা, কপাত করে মুখে পুরে নিয়েছি। লেগেছিল খিদের মধ্যে, খুব সুন্দরই লেগেছিল, খারাপ তো কিছু লাগেনি। ঠিক আছে, কিন্তু ঠিক আছে এর সঙ্গে একটু বড়া, ঈদের বড়া কিন্তু বন্ধুরা সেই মানে সেই ঠিক আছে। এখন মাকে একটু গরম হলে ব্যাপারটা আলাদাই হতো, কিন্তু এই যে পাতলা পাতলা ঝোল সঙ্গে একটু মাছ নিয়ে মাখিয়ে একদম মাছটা দারুণ, একদম খুব সুযোগ হয়েছে, কথা বলতে পারছি না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, বাই।